যখন ব্যাগটাই এত সুন্দর, ভাবতে পারছো ব্যাগের ভেতর যে গিফটটা রয়েছে সেটা ঠিক কতটা সুন্দর হবে। ব্যাগটা দেখেছে একদম চেন দেওয়া, এত সুন্দর ব্যাগ। প্রথমে ব্যাগটা দেখেই বেশি পছন্দ হয়ে যাবে সবার। তো দোকানের নাম হলো বসি, এই যে আসল কাটোয়ায়, বুঝেছ? দেখি রবিবারে বন্ধ থাকে, দেখে নাও। আর এখানে ফোন নাম্বার দেওয়া আছে, চাইলে কেউ ফোন করে নিতে পারো। আর এটা হচ্ছে, এটা কাটোয়া শহরে বেনারসি শোরুম, নাম হচ্ছে ডি রূপসী। বাট আমার তো এখানে দেখতে পাচ্ছি শুধু রূপসী নাম লেখা। গাছটা যখন লাগিয়েছিলাম তখন একটুখানি আমি নিয়ে এসেছিলাম, আর এখন বাপরে কত বড় হয়ে গেছে। তো গাইস, তোমরা কয়েকদিন আগে দেখছিলে আমি গাছটায় জল দিচ্ছিলাম কি, তাই না? আর দেখেছো সুন্দর সুন্দর, কত সুন্দর লঙ্কা গাছটায় ফুল ফুটেছে। আর দেরি নেই, এরপরে এই লঙ্কার চারাটাই লঙ্কা হবে। এই জন্যেই বলে গাছকে জল দাও প্রতিদিন, মানে তেল সার না দিলেও চলবে, ফল একদিন দেবেই, তাই না? আর এই পুচকে লঙ্কা গাছটা ফুল থেকে ফলে পরিণত হচ্ছে, তোমরা বুঝতে পারছো কি জানি না, দেখেছো? মানে ফল দেওয়া শুরু হয়ে গেছে, দেখেছো? ফাল্গুন মাস শেষ, এবার চৈত্র মাস শুরু। এইবার ফুল গাছগুলোতে ফুল হবে, খুব সুন্দর ফুল, দেখেছো? এত সুন্দর ফুল কি বলবো। আর এখনও তালা খোলা হয়নি, এবার তালাটাকে খুলতে হবে ঘরে। সকালবেলা উঠে স্নান করে আমার একটা কাজই ভালো লাগে, সেটা কি বলো তো? স্নান টান করে ফ্রেশ হয়ে মানে পুজো দেওয়ার সময়টুকুই ভালো লাগে, তারপর আর ভালো লাগে না। তারপরে মনে হয় এবার একটুখানি খাবার পেটে দিয়ে চুপচাপ ঘুমিয়ে যাই। তো এবার প্রদীপটা ধূপটা জ্বেলে দেবো, তাহলেই আমার ঠাকুর পুজো দেওয়া হয়ে যাবে। শুনেছি তুলসী পাতা না দিলে নাকি ভগবান অন্ন গ্রহণ করে না, কিন্তু এই সময়টা তুলসী পাতার খুব অভাব। অন্য সময় ঠিক আছে, এই সময়টা মানে গাছের পাতা ঝরে শুকিয়ে যাচ্ছে তাই অবস্থা, তাই তুলসী পাতা অভাব। তো আর একটা তুলসী পাতা দিয়ে দিলাম, হলো পুজো দেওয়া কমপ্লিট। তো আমাদের গোপু সোনা কী করছে? গোপু সোনা একদম ভেতরে ঢুকে বসে, আমাদের লক্ষ্মীনারায়ণ, এখানে আমার বাঙালি রয়েছে, এখানে শিব ঠাকুর, আর এখানে সরস্বতী মা, আর এই যে এখানে আমাদের সরস্বতী। পুজো দেওয়া কমপ্লিট, চলো। সকালবেলা উঠে এরকম এক কাপ গরম চা না হলে কিছুই ভালো লাগে না, তাই না? আমরা চা ঢালতে গেলে অনেক সময় এই দিক দিয়ে ঢাললে পড়ে যায়, সবাই এই দিক দিয়ে চা ঢালবে, দেখবে একটুকু মাটিতে পড়বে না। দেখো আমি দেখাচ্ছি, দেখেছ? ছোট ছোট টিপস যে আমি দেব, শুধু ফলো করবে, ঠিক আছে? দেখবে কাজ হবে তাড়াতাড়ি, আর জিনিস একেবারেই অপচয় হবে না। অপচয় করতে আমি একেবারেই ভালোবাসি না। এই যে এবার এটা এখানে রেখে দাও। সোনাকে স্কুলে যাবে, তো তার জন্য ভাত বসিয়ে দিয়েছি এখানে একটুখানি, আর একটা যে কোনো তরকারি করব, তাহলেই হয়ে যাবে। আর এখানে এই পেঁপেটাকে দেখো রেখে দিয়েছি, পেকেছে মনে হচ্ছে। তো এতগুলো পেঁপের কোনোটাই বীজ হয়নি, এইটাই কটা বীজ হয়েছে। তো আমার পাশের বাড়ির দিদি বলেছে বীজ হলে দিস, তো তার জন্য এই কটা শোনা বলছে এই বীজ কটা আন্টিকে দিয়ে আসতে হবে। তো আজকে এটা কাটবো দেখি। তো পাশের বাড়ির দিদি ওখানে গল্প করছে, এই বীজ কটা দেবো, দেখেছো? এই কটা মাত্র বীজ হয়েছে, চলো যাই গিয়ে দিয়ে আসি। এই কটা বীজে যদি সব কটা পেঁপে গাছ হয়, তাহলে আর ওদের পেঁপে কোনো দিনও কিনতে হবে না। দিদি বলছে আন্টি চেয়েছে, একটা রেখে দিয়েছিলাম, দিয়ে এই বীজ কটা হয়েছে। এই কটা যদি তোমার গাছ হয় তাহলে প্রচুর হবে। শর্মির বাবার দেখি খুব পছন্দ। পেঁপে তো হয়, কিন্তু ওই পেকে কোথায় যে পড়ে যায় খেয়ালই থাকে না। আমি বলবো তাহলে দাদাকে লাগিয়ে দিতে বলবা, দেখবা হয়ে যাবে। দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি এখানে বাজারে, কী করতে? আলু কিনতে। আলু এত আলু দেখছি, কোনটা নেবো ঠিক করতে পারছি না। সো গাইস, সকালবেলা উঠে দেখছো আমি বেশম মামনি হয়ে গেছি। তোমরা বলছো পাপিয়া তোমার রূপের কিভাবে তুমি চর্চা করো। এই দেখো আমি কিছুই নাই,
সকালবেলা উঠে আমাদের বাড়ি হয় বেসনের বড়া ভাজা, বেসনের বড়া ভাজা। তো বেসনের বড়া ভাজতে ভাজতে হাতে যেটুকু থাকে সেইটুকু ফেলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। মধ্যবিত্ত পরিবারে কিছুই ফেলনা যাবে না, সবই কাজে লাগিয়ে দিতে হবে। তো তার জন্য আমি বেসন দিয়ে দিয়েছি, দেখেছো? আমার যত ময়লা মুখের নোংরা সব ছুঁড়ে ফেলে দেবে এই বেসনে। আর গাইস, তোমরা সবসময় বলো দিদি তুমি লিপস্টিক দাও, এই দেখো আমার ঠোঁটের কালার একেবারেই কালো না, দেখতে পাচ্ছ? ঠোঁট আমার এমনিতেই লাল। তো তাছাড়াও আমার লিপস্টিকের খুব শখ বলে আমি কারণে অকারণে কাজল আর লিপস্টিক দিয়ে থাকি। কিন্তু এখন দেখেছো, নট কাজল নট লিপস্টিক, ফেস কি বেসন মামনি আমি, ঠিক আছে? তো চলো আবার পরে কথা বলবো। বেসন মামনিকে তোমরা কমেন্ট করে জানাবি, ঠিক আছে? গুড ইভিনিং, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমার সবাই খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমাদের বাড়ি কে এসছে দেখবে? তো দেখো কে এসছে। কে কে অবাক হচ্ছে বলো, কে কে চিনতে পারছো বলো? বাট আমি চিনি না, ঠিক আছে? এটা কে? কে তুমি? অচেনা ব্যক্তি এসছে আমাদের বাড়ি, আমি চিনি না, কে বলো? খেতে বলছি না খেয়ে অভিজিৎকে শুধু ফোন করে যাচ্ছে আর অভিজিৎকে দেখাচ্ছে দেখো বৌমণি কত খাবার দিয়েছে। পল্লব এসছে, দেখো সবাই। আমি যদি গেটটা না খুলতাম কি হতো? হ্যাঁ, আমি তো গেটটা খুললাম না। হ্যাঁ, এই খাও না, বক বক করে খাও। হ্যাঁ, তুমি ঘুমতে থাকো, একটা খাবা না, তুমি সব খাবা বসে বসে। এবার তুমি বসে বসে। তো অনেক দূর থেকে আমার সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে এসছে। তো ওর বাড়ি হচ্ছে কাটোয়া, ঠিক আছে? আর গেম ভক্ত, গেম খেলেই যাচ্ছে এসে থেকে। ওই দা বাপরে বাবা, খেতে দিয়েছি খাইনি, এত বলার পরও মিষ্টি দেখো এই হাল। এই যে এই কটা মাত্র মিষ্টি খেয়ে খাবে না। এক সময় আমার হাজবেন্ড যেন 60টা মিষ্টি খেতে পারতো যখন আমাদের বাড়ি যেত। দেখো খেতে দিয়েছি, ওই দেখো, দেখেছো? এখানে বসে আছে। কি গো, খাবে না? খাবে না? এই খাও খাও খাও, আগে খাও, ঠান্ডা হয়ে যাবে, গরম আছে, খাও তাড়াতাড়ি খাও। করুক তোমার লজ্জা, এবার আমাদের কেমন লজ্জা লাগে? বৌদি এইখানে যাও ওইখানে যাও। তো সত্যি কথা বলতে আমি ভাবতে পারিনি ও আসবে, তাহলে আমি আর একটু রান্না করে রাখতাম। তো আজকের মতো এটাই, পরে ভালো করে রান্না করে খাবে। একবার মুখে তুলবা তাহলে হয়ে যাবে, দর্শক জেনে যাবে। পল্লব এসছে আমাদের বাড়ি, আমি সত্যি খুব খুশি, ভাবতে পারিনি ও আসবে। এসেছে, এসে গেটের সামনে ঠক ঠক করছে। সত্যি তুমি কি করে চিনলে? আমি শুধু এটাই ভাবছি, তুমি চিনলে কি করে? হ্যাঁ, পাঁচিলটা দেখে দেখে? বাবা, তাহলে তো আর ভিডিও করা যাবে না, সবাই পাঁচিল দেখেই বাড়ি চলে আসবে। তো সো গাইস, লাইভে বা ভিডিওতে আমি কখনোই ফোন নাম্বার দিয়ে রাখিনি। তো ইউটিউবারের বাড়ি এসছে আর বলছে কি কথাগুলো কি করে বলবে, ওর সাথে আমার ইউটিউবেই পরিচয়। তো ফোন নাম্বার না দিয়েও আমার বাড়ি চলে এসছে, দেখতে পাচ্ছ? সো গাইস, তোমরা দেখতে পাচ্ছ, ফোন নাম্বার না দিলেও ইচ্ছা থাকলে আমাদের বাড়ি তোমরা আসতে। ইউটিউবারের বাড়ি এসে কি ছাড় পাবেও ভেবেছে? ক্যামেরা বন্দি হবে না, এটাও হতে পারে। তো আমি কি করে তো সেটাই দেখো, ঠিক আছে? আমি এইভাবেই ভিডিও করি, ঠিক আছে? তো ওনাকে খেতে দেওয়া হয়েছে, উনি খেতে পারেনি, তখন কিন্তু আমার দোষ দেবে না কেউ। হ্যাঁ, এই দেখো আমি খেতে দিয়েছি, উনি খেতে পারছে না। হ্যাঁ, কি খেতে দিয়েছে এখানে দেখে নেবে, কি খেতে দিয়েছে আমি, ঠিক আছে? অত কিছু খেতে দিতে পারিনি, ঠিক আছে? ও যে আসবে আমি ভাবতেই পারিনি। আমি যদি জানতাম ও আসবে তাহলে আরো কিছু, তবে হ্যাঁ আরো এরপরে যখন নিমন্ত্রণ করবো তখন ভালো কিছু খাওয়া দাওয়া হবে, ঠিক আছে? এখন শিওর হয়ে নিলাম, হঠাৎ করে এসে যে চমকে দেবে আমি ভাবতেই পারিনি। যে আমার সাবস্ক্রাইবার এসে হঠাৎ করে আমাকে চমকে দেবে আমি ভাবতেই পারিনি, কারণ এর আগে কখনো কোনো সাবস্ক্রাইবার আমার সাথে দেখা করতে আসেনি, এই প্রথম কেউ দেখা করতে এসছে, একদম অচেনা
বলতে পারো অচেনা অতিথি, ঠিক আছে? তো চলো এখন খাওয়া দাওয়া হচ্ছে, আর বেশি কথা বলবো না, যদি খাওয়া দাওয়া তাহলে ওর বিরক্তিবোধ হয়ে যেতে পারে। বলো কিছু বলো। আমি কখনোই বলি না যে কিছু নিয়ে আসো আমার জন্য, কিছু খরচা করো। বারবার জিজ্ঞাসা করেছিল তোমার জন্য কি নিয়ে যাব বলো, আমি বলেছিলাম কি আনতে হয় না। তো দেখবা কি এনেছে, আসো আসো এখানে আসো আগে। এই দেখো আমার জন্য গিফট নিয়ে এসছে, কি আছে জানি না। ও বারবার বলছে কি যে এই গিফটটা হচ্ছে কি একটুখানি নাও, দেখো তোমার কি পছন্দ হয়েছে। তো কথা বলতে গিয়েও আটকে যাচ্ছে। তো ও আমার জন্য অত সোজা কিছুই না, তাই না? তো এই গিফটটা আমার জন্য এনেছে। এটা কি আছে এর মধ্যে? শাড়ি আছে। শাড়ি আছে, ঠিক আছে দাও। তো আমার জন্য কি গিফট এনেছে এখন খুলে দেখাবে, বলো। তো দিরূপসী শাড়ি দেখলে আমার এক কথায় পছন্দ হয়ে যায়, সত্যি কথা বলতে। কিন্তু এত দামি শাড়ি আমি তোমাকে আনতে বলিনি, তুমি একটা সুতি। তো আমি কি ভালো পছন্দ না কেউ পছন্দ করে দিয়েছে আমি জানি না, তো মানে তাড়াতাড়ি মধ্যে আসলাম এসে কেউ পছন্দ করে দিয়েছে কি জানি না। দারুণ দারুণ, আমি মা কালী দিব্যি বলছি, মানে শাড়িটা এত আমার পছন্দ হয়েছে। কিন্তু এত দামি জিনিস তুমি এনেছো কেন, এটা হচ্ছে আমার কথা। কত দাম দেখো, প্রচুর দাম হতে হবে মনে হয়। দিরূপসীতে এমনিতেই দাম বেশি, ১,৫০০-১৬০০ টাকা দাম। এত দাম দেবে কে আনতে বলেছে? ও আমাকে বারবার জিজ্ঞাসা করেছিল কি নিয়ে যাবো কি নিয়ে যাবো। তো দেখেছো কি শাড়ি এনেছে, আর কিছুই খাচ্ছে না। এসে থেকে বাড়ি যাব দিদি, বাড়ি যাব দিদি, বাড়ি যাব করেই যাচ্ছে। আমাদের পল্লববাবু এখন চলে যাবে, এতবার থাকতে বলছি তাও থাকবে না, বলছে কি বাড়ি যাব। এরপরে যখন দেখবে তখন বউ নিয়ে আসবে, তাই তো? বউ নিয়ে আসবে তো, বউ নিয়ে সাথে করে আসবে। এই ক্যাটালগটা দেখে নাও। আমার লাইভের অনেক বন্ধুই বলছে যে এটা কি, এটা লেহেঙ্গা না শাড়ি। এটা লেহেঙ্গা নয়, এটা শাড়ি, ঠিক আছে? এই প্রথমবার সাবস্ক্রাইবারের হাত থেকে পেলাম আমি একটা এত বড় গিফট, দেখতে পাচ্ছ। কালারটা খুব সুন্দর, খুব সুন্দর, একেবারে মন ছুঁয়ে গেছে আমার। তো এটা ভালো করে দেখে নাও। রূপসী, ১৫৯০ টাকা দাম আছে, আর যে সমস্ত কিছু লেখা আছে সেগুলোও পড়ে নিতে পারো। যারা আমার লাইভ দেখো তারা নিশ্চয়ই জানো পল্লব, যাকে আমি রিজু বলে ডাকি, ও আমাকে বৌমণি বলে ডাকে, খুব সম্মান করে আমাকে। কেউ খারাপ কিছু বললে একেবারেই সহ্য করতে পারে না, বলে কি মণি কেউ এটা বলছে কেউ ওটা বলছে। তো আমি সমস্তটাই মজা হিসাবে ধরে নিই। লাইভে আমি শাড়িটাকে দেখিয়েছিলাম, তো সবাই বলেছিল পুরো শাড়িটাকে দেখিও। তো তার জন্য দেখাচ্ছি, সমস্ত শাড়িতে কাজ রয়েছে, সারা শাড়িতে কাজ রয়েছে, ঠিক? তো শাড়িটা তোমাদের কেমন লেগেছে বলবে, ঠিক আছে? আমার তো খুব পছন্দ হয়েছে, সারা শাড়িতে কাজ আছে। তো পল্লবের কাছে আমার কোনো ফোন নাম্বারও ছিল না, আর আমি ওকে চিনতাম না। ও আমাকে ভিডিও দেখে চেনে, আমি চিনি না। ও ভিডিও দেখে সেইভাবেই আমাদের বাড়ি চলে এসছে আমার সাথে দেখা করতে। তো আমি সত্যিই খুব খুশি। আর শাড়িটা কেমন হয়েছে প্লিজ তোমরা বলবে, ঠিক আছে? আর ও নিঃসন্দেহে খুব ভালো ছেলে। সো গাইস, তোমরা দেখতেই পেলে পল্লব আমাকে কি গিফট করেছে, শাড়ি। এটা লেহেঙ্গা না। আর অভিজিৎ, তুমিও দেখে নাও। অভিজিৎ বলেছে ভিডিওতে দেখাবে, আমরা ভিডিওতেই দেখতে চাই, ঠিক আছে? টাটা। খাওয়া দাওয়া করে আমি এখন একটু শুয়ে পড়েছি। এখন একটু গড়াগড়ি দেবো, কতক্ষণ গড়াগড়ি দিতে পারবো জানি না, কিন্তু চোখে একটু ঘুম পাচ্ছে, একটু ঘুমাবো। তারপর আবার ভাববো কি করব না। চলে এখন একটু ঘুমিয়ে নিই। তো গাইস, এখন বাজে রাত্রি 12টা বাজতে 5। হ্যাঁ, আর এখন আমি বাসন টাসন ধুয়ে ও ঘরে উপর করে দিয়ে আসলাম। চলো তোমাদের দেখাবো। আর এখানে আমার সোনা পড়াশোনা করছে, ঠিক আছে? আর বিছানাটার কি হালাত দেখো তোমরা। হ্যাঁ, তো বিছানাটাকে এখন আমায় গোছাতে হবে, নাহলে আমি ঘুমাতে পারবো না, ঠিক আছে? আর এই দেখো, এখানে চাদরটা পরে, এখানে কম্বলটা পরে, এখানে গামছাটা পরে, একদিক থেকে আমি গোছাই আর একদিক থেকে নোংরা হয়। এই দেখো, এখানে এটা পরে, টেবিলটার হালাত দেখেছো? আর খেয়ে দিচ্ছে করবে এটা দেখলে। টেবিলটার হালাত দেখেছো? আমি সকালবেলা গোছাই ঘর বাড়িটা,
আর রাত্রি আবার শোয়ার সময় আসলে এরকম অবস্থা। যেদিন আমার ইচ্ছা করে আমি রাতে গোছাই, আর যেদিন ইচ্ছা করে না আমি আর রাতে গোছাই না। ভালো লাগে বারবার গোছাতে। তো চলো ওভারে চলো, কতগুলো বাসন ধুয়ে এলাম তোমাদের দেখাই। চলো দেখবে খাটনির শেষ নেই। রাতে খাওয়া দাওয়ার পর যদি বাসন কটা না ধুয়ে ঘুমাই তাহলে সকালে উঠে আমাকে বাসন ধুতে ছুটতে হবে। দেখো এই দেখো কত বাসন, দেখেছ? দেখো ওইখান থেকে শুরু হয়েছে, জল ঝরে যাবে, সকালে উঠে তুলে একেবারে রান্নাঘরে নিয়ে যাব, দিয়ে রান্না শুরু করে দেবো। তাহলে কী হয় বলো তো, তাড়াতাড়ি রান্নাটা করা হয়ে যায়। আর এখানে দুধ দিয়ে গেছিলো ও বাড়ি থেকে, দুধটা নষ্ট হয়নি কিন্তু একটা বিশ্রী গন্ধ, তো তার জন্য আমি এখানে রেখে দিয়েছি। গ্যাস ট্যাস সব মুছে পরিষ্কার করে নিয়েছি। সকালে উঠে শুধু রান্নায় বসলেই হয়ে যাবে। আর তোমাদের একটা জিনিস দেখায়, দাঁড়াও। আর এই দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে, এই দেখো, দেখেছো কি বড় বড় পেঁপে, বিশাল বড়। এত পেঁপে খাচ্ছি, পেঁপে শেষ হচ্ছে না। সো গাইস, আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি। আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ব্লগের সাথে। তখন সুস্থ থেকো, ভালো থেকো, আর অল টাইম স্মাইল করো। টাটা।